আসসালামু আলাইকুম। এই যে সব ভাই বোনরা একসাথে হয়েছে, আর তারা সবাই সালাফিয়া মাদ্রাসায় পড়ে। আরও দুইটা ভাই বোন বাকি আছে, তারা হলো জামিয়া সালাফিয়াতে পরীক্ষা দিতে গিয়েছে। এখন তারা আসছে, তারা ট্রেনের মধ্যে। তো দেখি তারা কি দোয়া পাঠ করে। প্রথমে সাফিয়া বলে ঘুম আসার আগের দোয়া, দেখি সাফিয়া বলো। আসসালামু আলাইকুম। আমরা ঘুমানোর ওঠার আগে আমরা ঘুম আসার আগে আমরা ঘুম আসার আগে দোয়াটা বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। মাশাআল্লাহ, এটা হয়েছে। তো এবার আমরা সয়িম মোল্লা খানের কাছে যাব। সে হেফজ বেগায় পড়ছে, তার হেফজ পুরা কমপ্লিট হয়ে গেছে, এখন নজরান শোনাচ্ছে। তো বলো সাফিয়া, সয়িম, সমস্যা নাই, বলো। আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে আজানের শেষে এই দোয়াটা পড়া উচিত। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তো এই দুয়াটা আসলে একটা হাদিসে বর্ণিত হয়েছে যে আজান ও একামতের মাঝখানে যেই দোয়াই করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফেরত নেয় না। এবার যাব আমরা তাসনিমের কাছে, দেখি তাসনিম কি দোয়া বলে। আসসালামু আলাইকুম। আমরা চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজিরাবি ওয়া বুতুনিনা ওয়াসিয়াতি ওয়া মানাবাতিশ শাজারা। মাশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা চাঁদ দেখার আগে এই দোয়াটা পাঠ করতে, আর এই দোয়াটা পাঠ করা একটা সুন্নত। তো এবার আমরা সাজিদুল্লাহ খানের কাছে যাব। আমরা সাজিদুল্লাহ খানের কাছে কি শুনবো, কোন দোয়াটা শুনবো বলো। আমি আপনাদেরকে জানাজার দোয়া বলবো। اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار। মাশাআল্লাহ। আমাদের এই দোয়াটি জানাজার নামাজে পড়া অতি উত্তম। অনেক বেদাতি হুজুররা আছে যারা এই দোয়াটা জানেই না। তো শেষ আমরা সাদিয়া আফরিনের কাছে যাব, দেখি সে কি দোয়া পাঠ করে। আসসালামু আলাইকুম। আমরা সকলে বাইরে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সকলের এই দোয়াটি পাঠ করা উচিত। হ্যাঁ, আমরা যখনই বাসা থেকে বের হব কোথাও যাওয়ার উদ্দেশ্যে, যখনই আমরা এই দোয়াটা পাঠ করব, আমাদের সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করে দিই। আর আল্লাহ তাআলা একটা ফেরেশতা কি করে, নিযুক্ত করে দেয় সাথে, যাতে তারা সেই গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারে। তো ঠিক আছে, সবাই সুন্দর করে বলছে দোয়া, আর এগুলা দোয়া আমাদের সবারই মুখস্থ থাকা উচিত। আসসালামু আলাইকুম।